রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৭ জনেরই পরিচয় শনাক্ত হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এতদিন জানতাম যে ১৬ জনের সেই মিরপুরের ঘটনায় মৃত্যু হয়েছে, তবে এখন লাশ হস্তান্তর প্রক্রিয়ার সময় কিন্তু আমরা দেখছি যে আরও একজনের নাম কিন্তু সামনে এসেছে। অর্থাৎ সেই যে মিরপুরের রাসায়নিক কারখানার যে আগুন, সেখানে কিন্তু ১৭ জনের মৃত্যুর ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও পর্যন্ত সেই ১৭তম ব্যক্তি যার কথা বলা হচ্ছে তার পরিচয় নিয়ে একটু ঝামেলা মনে হচ্ছে। এখানে পেপার ওয়ার্ক প্রায় শেষের দিকে, একটু পরে কিন্তু পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করার কাজ শুরু হয়ে যাবে, মরদেহগুলো হস্তান্তরের কাজ শুরু হয়ে যাবে। তবে ওই আরেকজনের যারা রয়েছেন তাকে নিয়ে একটু ঝামেলা মনে হচ্ছে এখানে একটু হয়েছে। যারা রয়েছেন, আমি যদি একটু নামগুলো বলি যারা আসলে এরই মধ্যে শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সোহেল সর্দার, নূর আলম, রবিউল ইসলাম, মৌসুমী খাতুন, জয় মিয়া, মুক্তা বেগম, নাজমুল ইসলাম, নার্গিস আক্তার, ফারজানা আক্তার, এরকম যারা রয়েছেন তাদের কিন্তু এর মধ্যে কিন্তু তাদের মরদেহ কিন্তু শনাক্ত করা গেছে। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে এখনো পর্যন্ত আমার কাছে এই যে মিরপুরের ঘটনায় লাশ হস্তান্তর করা হচ্ছে সেই পরিবারের স্বজনদের কাছে তার সবশেষ খবর। রূপনগরের ঘটনায় লাশ হস্তান্তরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল।